টেলিকম খাতে উল্টো স্রোত, রবি আজিয়াটা এগোচ্ছে আর গ্রামীণ ফোন পিছিয়ে পড়ছে। সর্বশেষ আর্থিক ফলাফলে এই বৈপরীত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরে তাদের আয়ে বিপরীতমুখী চিত্র দেখা গেছে। এ সময় রবির মুনাফা 237 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 938 কোটি টাকা। অন্যদিকে গ্রামীণ ফোনের মুনাফা 673 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 2958 কোটি টাকা। গ্রামীণ ফোনের এবছর ব্যবসা কম হওয়ার কারণ অর্থনৈতিক মন্দার মধ্যে খরচ ব্যবস্থাপনা এবং আর্থিক কৌশলের ভিন্নতা। দেশের টেলিকম খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রবি আজিয়াটা, যার মূলধন 5237 কোটি টাকা। কোম্পানিটির মুনাফা গত বছর অর্থাৎ 31 ডিসেম্বর 2025 বছর শেষে 236 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 938 কোটি টাকা, যা 2024 সালে ছিল 702 কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় 34%। রবি আজিয়াটা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি। তালিকাভুক্তির বাধ্যবাধকতার অংশ হিসেবে মুনাফা ঘোষণার পাশাপাশি শেয়ারধারীদের জন্য বছর শেষে 17.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে এক একজন বিনিয়োগকারী পাবেন 1 টাকা 75 পয়সা করে লভ্যাংশ। তালিকাভুক্তির পর গত বছরের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। 2024 সালে কোম্পানিটি শেয়ারধারীদের 15% নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে ওই বছরের জন্য শেয়ারধারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে 1.5 টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছিলেন। 2020 সালের ডিসেম্বরের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। এরপর 2021, 22 ও 23 সালের জন্য কোম্পানিটি যথাক্রমে 5, 7 ও 10% নগদ লভ্যাংশ দিয়েছিল। অন্যদিকে দেশের বেসরকারি খাতের আরেক শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, যার মূলধন 1350 কোটি টাকা। কোম্পানিটি 31 ডিসেম্বর 2025 অর্থবছরে 15,806 কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের বছর অর্থাৎ 2024 সালে কোম্পানিটি ব্যবসা করেছিল 15,845 কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গ্রামীণ ফোনের ব্যবসা কমেছে 39 কোটি টাকার। ব্যবসা যতটা কমেছে তার চেয়ে বেশি কমেছে মুনাফা। গত বছর শেষে গ্রামীণ ফোন মুনাফা করেছে 2,958 কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ 2024 সালে কোম্পানিটি মুনাফা করেছিল 3,631 কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে 673 কোটি টাকা বা প্রায় 18.5%। মুনাফার পার্থক্যের মূল কারণ বিশ্লেষণে দেখা যায় কোম্পানিটি দুটির মুনাফার এই বড় পার্থক্য মূলত তাদের অর্থায়ন ও খরচ ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে। গ্রামীণ ফোনের লিজ দায়জনিত উচ্চ সুদের কারণে ফিনান্স খরচ 28.6% বেড়ে 641 কোটি টাকা হয়েছে। এর বিপরীতে রবি তৃতীয় প্রান্তিক পর্যন্ত তার লিজ দায়জনিত সুদের খরচ 2% কমিয়ে নেট ফিনান্স খরচ 5% কমিয়ে 519 কোটি টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে। রবি আজিয়াটার মুনাফা বৃদ্ধির মধ্যে শেয়ারধারীরা উল্লসিত, আর গ্রামীণ ফোন মুনাফা কমায় চ্যালেঞ্জের মুখে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।